আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার ইউটিউবে করার একদম প্রথম ভিডিও। এর আগে কোনোদিনও আমি ভিডিও করিনি, তাও আবার ভয়েস ওভার দিয়ে। এটা ছিল আমার গত পরশু দিনের ভিডিও। আমি বারবার এডিট করব ভেবে ভেবে লজ্জায় করতেই পারছিলাম না যে ভয়েস ওভার দিয়ে আসলে বলবোটা কি আমি। ওই দিন সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা পানি করে আমি কিছুক্ষণ বসে বসে ফোন দেখছিলাম। পরে উঠে আবার 8টার দিকে আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আমি আবার পড়তে বসার জন্য রেডি হচ্ছিলাম। এই জন্য আমি আরেকবার ফ্রেশ হতে গিয়েছিলাম, যে ফ্রেশ মাইন্ড নিয়ে পড়লে পড়াটা খুব ভালো হবে। তাই আমি আবার মুখ টুক ধুয়ে ভালো মতো তারপরে আমি পড়তে যাচ্ছিলাম। ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে না পড়লে কিন্তু পড়াগুলো একদমই মনে থাকে না। আর আমি এই কয়েকদিনের জন্য আমার বোনের রুমে শিফট হয়েছি, কারণ আমার রুমে কিছু কাজ করা হচ্ছে তো ইন্টেরিয়রের। এই জন্য আমি আমার রুমে থাকতে পারছি না আপাতত। এই রুমে অনেক কাটাকুটির গুঁড়া টুড়া থাকে, কাঠের গুঁড়া টুড়া থাকে। আমার আলমারি ভেঙে আসলে আমি সুন্দর একটা ড্রেসিং টেবিল বানাচ্ছি। আমি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিছুদিন পর। এই তো তারপর আমি চুল আশ্রিয়ে নিলাম। চুল আশ্রিয়ে তারপর আমি একটা স্টিকি নোটস লিখে রাখলাম। আমার আজকে কী কী পড়তে হবে, কোন সাবজেক্টের এমসিকিউ রিভিশন করতে হবে, ওগুলো সব লিখে রাখলাম। ফ্রেশ হতে সব কাজ ছাড়তে আমার প্রায় 20 মিনিট লেগে যায়। পরে দেখি কি সুন্দর একটা রোদ পড়ছে আমার টেবিলে। যদি আমার রোদ সহ্য হয় না, তাই পরে আমি টেবিলটাকে ঘুরিয়ে বসলাম। এই তো তারপর আমি আমার পড়া শুরু করে দিলাম। এখন আমার টেবিলে যত সব বই খাতা ছিল, ড্রেসিং টেবিলে যত সব জিনিসপত্র ছিল, যেমন মেকআপ আইটেমস থেকে শুরু করে ব্যান্ড, ক্লিপ, ছুটি, সব কিছু আমি আমার বড় বোনের রুমে বক্স আকারে সাজিয়ে গুছিয়ে রাখি। পড়াশোনাটা ওখানেই করতে হচ্ছে আমাকে, কারণ আমার রুমে যাওয়ার মতো কোনো অবস্থাই নাই। তো বেশিক্ষণ পড়তে পারিনি। বাবা একটু পরে এসে আমাকে বলছিল সে ওয়াশিং মেশিন স্টার্ট দেবে, যেন আমি তাড়াতাড়ি তো বেশিক্ষণ পড়তে পারিনি। এর মধ্যে বাবা এসে আমাকে বলছে যে যেন তাড়াতাড়ি গোসল করে নিই, কারণ আমার তো একটু মাইগ্রেনের প্রবলেম আছে, তাই 12টার আগে গোসল করা লাগে। পাশাপাশি সে মেশিনে কাপড় ধুতে দিবে, তো এই জন্য একবারই যেন দিয়ে দেয় এজন্য। আচ্ছা, আমি না একটা কথা শুনেছি, যাদের মাইগ্রেনের প্রবলেম আছে ওদের নাকি 12টার আগে গোসল করতে হয়। এটা নাকি অনেক বেশি ভালো। তারপর গোসল শেষ করতে করতে আমার 9:30 বেজে যায় এবং আমি নাস্তা করতে বসে যাই। আমার এই মুরগির চামড়া ভাজি, হাড্ডি গুড্ডি এগুলো খুব পছন্দ। তোমাদের কাদের পছন্দ? তারপর এই যে আমি 10টা বাজার একটু আগে টেবিলে আসি, বসি, কিছুক্ষণ ফোন দেখে বইগুলা স্ক্রল করি, দেখি কি কি পড়া আছে আরও। তখন তো বেশিক্ষণ পড়তে পারিনি, তো ভাবলাম এখন একটানা পড়ে একবারে উঠে পড়বো। আমি আসলে এইভাবে গ্যাপ নিয়ে নিয়ে পড়ি। একটানা পড়লে আমার মাথা ব্যথা করে, পাশাপাশি আমার মনোযোগও বেশিক্ষণ থাকতে পারে না এই পড়ার প্রতি। তখন ভাবছিলাম যে 10টার দিকে একবারে পড়তে বসবো, তাই একটু ফোন দেখেছিলাম। তো এই তো তারপর আমি পড়তে বসলাম। এখন আমি টানা পড়ে একবারে উঠবো। আমি এখানে ফোনটা বারবার রাখছিলাম, বাট পড়ে যাচ্ছিল। তো ভালো থাকো সবাই, আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।